সাধারণ ভাষায় বললাম আইন তৈরি করার চূড়ান্ত ক্ষমতা কার? এটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বাংলায় বলা হয় সার্বভৌম আইনের ক্ষমতা। ইংলিশে এই শব্দটাকে বলা হয় পাওয়ার অফ সভরেনিটি। সার্বভৌম ক্ষমতা আইন তৈরি করার, আইন রচনা করার, আসমান এবং জমিনের মধ্যে কোনটা বৈধ কোনটা অবৈধ এটা নির্ধারণ করার সার্বভৌম ক্ষমতা একমাত্র কার? আল্লাহ পাকের সার্বভৌম ক্ষমতাকেই বলা হয় তাওহীদ বিল হাকিমিয়াহ। আল্লাহর একচ্ছত্র আইন তৈরি করার এই চূড়ান্ত ক্ষমতাকে চ্যালেঞ্জ করে পৃথিবীতে একটা মতবাদ আবিষ্কৃত হয়েছে। এই মতবাদটা আজকে সারা দুনিয়াতে টর্নেডোর বেগে ছড়িয়ে পড়েছে। সারা দুনিয়ার মুসলিম সমাজগুলোকে গ্রাস করে নিয়ে অধিকাংশ মুসলমানদেরকে স্পষ্ট মুশরিকে পরিণত করেছে। সেই রাজনৈতিক দর্শনটার নামই হলো সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতাকে এক শ্রেণীর মানুষ এটাকে কেবলমাত্র একটা রাজনৈতিক মতবাদ হিসেবে আখ্যায়িত করে থাকে। কিন্তু আসল কথা হলো এই, কেউ যদি ইসলাম বুঝে থাকে, কেউ যদি ইসলামের বিশ্বাসকে বুঝে থাকে, কেউ যদি ইসলামের আকীদাকে বুঝে থাকে, কেউ যদি ইসলামের একত্ববাদ এবং তাওহীদকে বুঝে থাকে, তাহলে তার কাছে এটা দিবালোকের চেয়ে বেশি পরিষ্কার। দ্বিপ্রহরের সময় আকাশের মধ্যগগনে সূর্য জ্বলজ্বল করতে থাকলে সেই সূর্যটা যেমন পরিষ্কার, যে ব্যক্তি আল্লাহর একত্ববাদকে বুঝেছে তার কাছে এই বিষয়টা এর চেয়ে বেশি পরিষ্কার স্পষ্ট। যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, যারা সেকুলারিজমে বিশ্বাসী, তারা আমার আল্লাহর সার্বভৌম আইন তৈরি করার ক্ষমতায় বিশ্বাসী নয়। সুতরাং যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নয়, তারা দুনিয়াতে আর কিছু হতে পারলেও ইমানদার হতে পারে না। এই জন্য আমরা বলি ধর্ম